হ্যালো বন্ধুরা, মুঘল সাম্রাজ্য সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব মুঘল বংশের ষষ্ঠ এবং শেষ শক্তিশালী সম্রাট মহিউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব সম্পর্কে। তাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো। চলুন তার জীবন ও শাসনকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নিই। ১. ঔরঙ্গজেব কত সালে সিংহাসনে বসেন? উত্তর: ১৬৫৮ সালে। ২. সিংহাসনে বসার পর ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেন? উত্তর: আলমগীর বিশ্ববিজয়ী। ৩. ঔরঙ্গজেব মোট কতবার রাজাভিষেক করেছিলেন? উত্তর: ২ বার, ১৬৫৮ ও ১৬৫৯ সালে। ৪. ঔরঙ্গজেবের পিতার নাম কী ছিল? উত্তর: সম্রাট শাহজাহান। ৫. কাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো? উত্তর: সম্রাট ঔরঙ্গজেবকে। ৬. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? উত্তর: নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ১৬৭৫ সালে। ৭. গুরু তেগ বাহাদুরকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? উত্তর: ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকার করায়। ৮. ঔরঙ্গজেব কত সালে পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন? উত্তর: ১৬৭৯ সালে। ৯. কোন মুঘল সম্রাটের আমলে সাম্রাজ্যের সীমানা সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল? উত্তর: ঔরঙ্গজেব। ১০. ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের কোন দুটি শিয়া রাজ্য জয় করেন? উত্তর: বিজাপুর ১৬৮৬ ও গোলকুন্ডা ১৬৮৭। ১১. ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি কে ছিলেন, যিনি শিবাজির সাথে পুরন্দরের সন্ধি করেন? উত্তর: মির্জা রাজা জয় সিং। ১২. পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? উত্তর: ১৬৬৫ সালে। ১৩. ঔরঙ্গজেব শিবাজিকে কোথায় বন্দী করে রেখেছিলেন? উত্তর: আগ্রার জয়পুর ভবনে। ১৪. শিবাজি কত সালে ফলের ঝুড়িতে লুকিয়ে আগ্রা দুর্গ থেকে পালিয়ে যান? উত্তর: ১৬৬৬ সালে। ১৫. ঔরঙ্গজেব কোন মারাঠা নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন? উত্তর: শম্ভুজিকে ১৬৮৯ সালে। ১৬. ঔরঙ্গজেবের আমলে কোন হিন্দু বিদ্রোহীরা মথুরায় বিদ্রোহ করেছিল? উত্তর: জাট বিদ্রোহীরা। ১৭. ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন? উত্তর: বীণা। ১৮. সম্রাট ঔরঙ্গজেবের স্ত্রীর নাম কী ছিল? উত্তর: দিলরাস বানু বেগম, রাবিয়া উদ দৌরানি। ১৯. ঔরঙ্গজেব তার স্ত্রীর স্মৃতিতে ঔরঙ্গাবাদে কি নির্মাণ করেন? উত্তর: বিবি কা মাকবারা, যাকে দ্বিতীয় তাজমহল বলা হয়। ২০. দিল্লির লাল কেল্লার ভেতরে মতি মসজিদ কে নির্মাণ করেন? উত্তর: সম্রাট ঔরঙ্গজেব। ২১. ঔরঙ্গজেব কোন পারস্য উৎসব পালন নিষিদ্ধ করেছিলেন? উত্তর: নৌরোজ। ২২. ঔরঙ্গজেবের আমলে কোন রাজপুত রাজা বিদ্রোহ করেছিলেন? উত্তর: দুর্গাদাস রাঠৌর, মারোয়ার। ২৩. ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল দরবারে কিসের ওপর নিষেধাজ্ঞা ছিল? উত্তর: গান বাজনা এবং মদ্যপান। ২৪. কোন মুঘল সম্রাট ঝরোকা দর্শন ও তুলাদান প্রথা বন্ধ করে দেন? উত্তর: ঔরঙ্গজেব। ২৫. ঔরঙ্গজেব তার রাজত্বকালে কর আদায়ের জন্য কোন নতুন কর্মচারী নিয়োগ করেন? উত্তর: মুহতাসিব। ২৬. ঔরঙ্গজেবের আমলে মুঘল প্রশাসনে হিন্দু মনসবদারদের সংখ্যা কত ছিল? উত্তর: প্রায় ৩৩%, সবথেকে বেশি। ২৭. ঔরঙ্গজেব বাংলার কোন বিদ্রোহ দমন করেছিলেন? উত্তর: মগ ও পর্তুগিজ জলদস্যুদের। ২৮. ঔরঙ্গজেবের প্রিয় পুত্রের নাম কি ছিল যিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন? উত্তর: শাহজাদা আকবর। ২৯. ঔরঙ্গজেবের রাজত্বকালে কোন ব্রিটিশ কোম্পানি বিদ্রোহ করেছিল? উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৬ সালে। ৩০. ঔরঙ্গজেব কোন শহরকে খুজিস্তা বুনিয়াদ নাম দিয়েছিলেন? উত্তর: ঔরঙ্গাবাদ। ৩১. ফতোয়া-ই আলমগীরি নামক আইনগ্রন্থটি কার আমলে সংকলিত হয়? উত্তর: ঔরঙ্গজেব। ৩২. ঔরঙ্গজেব কত বছর দক্ষিণ ভারতে যুদ্ধ করে কাটিয়েছিলেন? উত্তর: প্রায় ২৫ বছর। ৩৩. ঔরঙ্গজেব কোন শিখ গুরুর সাথে দীর্ঘকাল যুদ্ধ করেন? উত্তর: দশম শিখ গুরু গোবিন্দ সিং। ৩৪.
ঔরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর ১৭০৭ সালে। ৩৫ সম্রাট ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত? উত্তর খুলদাবাদ, মহারাষ্ট্র। ৩৬ ঔরঙ্গজেবের আত্মজীবনীর নাম কি? উত্তর ঔরঙ্গজেবের কোনো আনুষ্ঠানিক আত্মজীবনী নেই, তবে রুকাত-ই-আলমগীরি তার চিঠিপত্রের সংকলন। ৩৭ কাকে পার্বত্য মুশিক বা মাউন্টেন র্যাট বলা হতো? উত্তর শিবাজিকে ঔরঙ্গজেব এই নাম দিয়েছিলেন। ৩৮ ঔরঙ্গজেব কোন নদীর তীরে লড়াই করে দারা শিকোহকে পরাজিত করেন? উত্তর ধর্মত ও সামুগর। ৩৯ ঔরঙ্গজেবের শাসনকালে সবথেকে বড় কৃষক বিদ্রোহ কোনটি ছিল? উত্তর সতনামি বিদ্রোহ। ৪০ মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কাকে ধরা হয়? উত্তর ঔরঙ্গজেবকে। ৪১ ঔরঙ্গজেব তার খরচ মেটানোর জন্য কি করতেন? উত্তর টুপি সেলাই ও কোরআন নকল করতেন। ৪২ ঔরঙ্গজেব কোন বছর গোলকুন্ডা দুর্গ জয় করেন? উত্তর ১৬৮৭ সালে। ৪৩ ঔরঙ্গজেব কোন রাজপুত রাজ্যের উত্তরাধিকার নিয়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন? উত্তর মারওয়ার, যশবন্ত সিংয়ের মৃত্যু পর। ৪৪ ঔরঙ্গজেবের আমলে বাংলার সুবাদার কে ছিলেন যিনি চট্টগ্রাম জয় করেন? উত্তর শায়েস্তা খাঁ। ৪৫ সম্রাট ঔরঙ্গজেব হিন্দু মন্দির ধ্বংসের জন্য কোন বছর আদেশ জারি করেছিলেন? উত্তর ১৬৬৯ সালে। ৪৬ ঔরঙ্গজেব কয়টি উপনিষদ অনুবাদ করেছিলেন? উত্তর তিনি দারা শিকোহর মতো অনুবাদ করেননি, বরং তিনি ইসলামী শরীয়তের ওপর বেশি জোর দিয়েছিলেন। ৪৭ ঔরঙ্গজেবের রাজত্বকাল কত বছর স্থায়ী হয়েছিল? উত্তর ৪৯ বছর। ৪৮ ঔরঙ্গজেব কোন সুফি মতবাদের অনুসারী ছিলেন? উত্তর নকশবন্দি। ৪৯ ঔরঙ্গজেবের চারিত্রিক প্রধান বৈশিষ্ট্য কী ছিল? উত্তর কঠোর শৃঙ্খলা এবং মিতব্যয়িতা। ৫০ ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের অবস্থা কেমন হয়? উত্তর সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয়। বন্ধুরা, সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে এই ৫০টি প্রশ্ন তৈরি করলে যেকোনো পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি সম্পন্ন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে। ধন্যবাদ।